নমস্কার বন্ধুরা, সুস্মিতার সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। সহজ যেদিন স্কুল থাকে না, বাড়িতে যেদিন থাকে, তো সেদিন সারাদিন কী করে, কী খায়, ওর জন্য কী রেসিপি বানিয়ে দিই, তো সেটাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। চলো দেখে নাও। থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য আমি রান্নাঘরে চলে এসেছি, এখন ঘুম উঠছে। তো আজ ওকে ব্রেকফাস্টে দেবো ডালিয়া আর খিচুড়ি। তার জন্য প্রেশার কুকারে আমি তেল জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে একটু নুন হলুদ গোলমরিচ জল দিয়ে সিটি দিয়ে নিই। প্রথমে ও খায় হালকা গরম জল, তার সাথে এখন ড্রাই ফ্রুট ভিজিয়ে রাখি, একটা কাজু, একটা আমন্ড, দুটো পামকিন সিড, দুটো সানফ্লাওয়ার সিড, তার সাথে দুটো কিশমিশ। তো ঘুম থেকে উঠে প্রথমে জল খেয়ে নেয়, তারপরে এই ভেজানো বাদামগুলো খায়। ওর যেহেতু এখন বয়স 4 বছর, তো এখন থেকে আমি ওকে ভেজানো বাদাম একটু একটু করে দিচ্ছি। তার আগে আমি বাদাম ডাস্ট করে রাখতাম, খাবার সাথে মিশিয়ে খাওয়াতাম। এখন দেখছি একটু বড় হয়ে গেছে, আস্তে আস্তে এই ভেজানো বাদামগুলো ওকে একটা দুটো করে শুরু করাই যায়। তো আমি সকালবেলায় যেদিন ও বাড়িতে থাকে সেদিন এরকম ভেজানো বাদাম দিই, আর যেদিন স্কুল থাকে সেদিন বাদাম দিই না, একবারই ও জল খেয়ে ও খাবার খেয়ে স্কুল চলে যায়। বাদাম খাওয়ার পর আমি ওকে পড়তে বসিয়ে দিয়েছি। বাদাম খাওয়ানোর 15 থেকে 20 মিনিট পর ওকে আমি ব্রেকফাস্টে যে ডালিয়ার খিচুড়িটা করে রেখেছিলাম, তো সেটাই দিচ্ছি। একটুখানি ঘি গরম করে দিয়ে দিলাম। যেদিন ও ডিম সেদ্ধ খায় সেদিন ঘিটা দিই না, আর যেদিন ডিম সেদ্ধ খায় না সেদিন এরকম একটুখানি ঘি ছড়িয়েও দিই। কখনো কখনো লেবুর রস দিয়েও ডালিয়ার খিচুড়িটাকে আমি খাওয়াই। বাড়িতে থাকলে ডালিয়ার খিচুড়ি খায়, আর স্কুল থাকলে তো ভাত খেয়ে যায়। তারপর আবার একটুখানি ওকে পড়তে বসাই। ওকে আমি বাড়িতে থাকলে, ছুটি থাকলে একটু সকালের দিকে পড়ানোর চেষ্টা করি, আর সন্ধ্যাবেলায়। তো এই দুটো টাইম ওকে বসাই, বেশিক্ষণ বসায় না, আধ ঘন্টার মতো একটুখানি পড়াশোনা করে তারপর ওকে আমি ছেড়ে দিই। তো পড়াশোনা করার পর ওকে একটু জল দিয়ে দিলাম। জল খেয়ে ও এখন নিজের মতো খেলা করবে, আর আমি বাকি কাজগুলো করে নেব। চুরে টিফিন সাজিয়েছিস তো? ব্রেকফাস্টও করেছে 8টা সাড়ে 8টার দিকে। তো আমি ওকে একটা ফল দিই 11টা সাড়ে 11টার দিকে। তো সেটাই আজকে কেটে নিয়ে এসেছি। ঠাকুমাকে আমি একটু ফল কেটে দিয়েছিলাম, তো সে দেখে বললো আমাকেও সাজিয়ে দিতে হবে। তার জন্য ওকেও শসা, একটু আঙ্গুর আর মৌসুম্বি সব কেটে ওকে আমি দিয়েছি। দুজন মিলে, ঠাকুমা আর পুচু মিলে খাচ্ছে। তো ফলটা আমি সাধারণত একরকমই দিই, 2 রকম দিই না। তো আজকে একটু বায়না করলো বলে সব রকম ফল কেটে সাজিয়ে ওকে আমি দিয়েছিলাম। আজ ছিল মায়ের একাদশী, মানে শাশুড়ি মার একাদশী। তো আমি ছামা চালে ভাত করেছি, তার সাথে পটল ভাজা, আলু ভাজা এসব করেছি। আর এদিকে আমাদের জন্য একটা ভেজ দিয়ে, মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি। আর পুচুনের জন্য মাটন ছিল 2 কেজির মতো আগের দিনের, তো সেটাই ওকে আমি ঝোল করে দেবো, ওটাই ও খাবে। তো এখানে দেখো ছামা চালের ভাত আর সব রকম ভাজা আমার রেডি হয়ে গেছে। ওর মাটনের জন্য আমি বেশ কিছু সবজি কেটে রেখেছি, আর মাটনটা আমি প্রেসারেই করি। তো একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে সবজি নিয়েছি ক্যাপসিকাম, পেঁপে, আলু। বিটটা নিয়েছিলাম, পরে আর দিইনি, বিনসটা দিয়েছি। তো সব সবজিগুলো আমি তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে একটা বাটা মশলা রেডি করে গেছি, যেটাতে টমেটো পেস্ট, আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই মশলাটাই দিয়ে আমি কষিয়ে মাটনটা ভালোভাবে ধুয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম ঝালের জন্য, আর তার সাথে একটু নুন দিয়ে ভালোভাবে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে আমি সিটি দিয়ে নিই। ভালোভাবে সিটি দিয়ে নিই যাতে মাংসটা একদম নরম হয়ে যায়। তো এইভাবেই আমি ওর মটনটা করি। মটন রান্না কমপ্লিট করে ওকে এসে স্নান করিয়ে দিলাম। তো ভালোভাবে মাথাটা মুছিয়ে দিচ্ছি। তো স্নান করানোর পরে আমি কিন্তু ফ্যান চালিয়ে আনি না, ভালোভাবে মুছিয়ে তারপরে ওকে আমি ফ্যানের তলায় নিয়ে যাই। ওকে স্নান করানোর পর আমি স্নান করতে যাই, আর সেই টাইমটা ও ঠাকুমার কাছে বসে বসে ড্রয়িং করে। আমি ছবিগুলো এঁকে দিই, ও কিন্তু কালার করে। ও কালার করতে বেশ ভালোবাসে। তো ও কিন্তু স্নান করার পর এটা নিয়েই ব্যস্ত থাকে অনেকক্ষণ।
এখন ওর খাবার নিয়ে চলে এসেছি। একটা দেখে আমি ওকে লাঞ্চটা করাই। তো আজকে মেনুতে আছে উচ্ছে আলু ভাতে, ওল ভাতে আর মটনের ঝোল। জানি ওল ভাতেটা খাবে না, তবুও আমি একটু করে দিই যাতে ও খায়। তবুও ঠাকুন খাইছিল, ও আবার বেরও করে দিয়েছিল, ওলটা খায়নি। তো ঠাকুরের কাছেই এখন দুপুরে ভাতটা খায়। খাবার খাওয়ার পর আমি ওকে এই দইটা দিয়েছি। এই দইটা আমি বাজার থেকে কিনে এনেছিলাম, এটা আমলের টক দই। তো সাধারণত আমি বর্ষাকালে টক দই ওকে আমি খাওয়াই না বা বাড়িতে পাতিও না, অ্যাভয়েড করি যদি পেট খারাপ হয়। আর গ্রীষ্মকালে আমি বাড়িতেই টক দই পাতি আর ওকে ওটাই খাওয়াই, বাজারে কেনা খুব একটা আমি একটু দই খাওয়াই না। আজ বাজারে গেছিলাম, তাই প্রচুর জন্য টক দই দেখতে পেয়ে নিয়ে এলাম। ও তো বেশ খুশি, তো সেটাই ও খাচ্ছে। এখন ওর ঘুমের সময়, আর ওই ঘুমের সময়টাতে একটু গল্পের বই পড়ে শোনাই। তো ও অভ্যস্ত হয়ে গেছে। তো আমি যখন নাও পড়ি তখন নিজে থেকেই বলে, মা আমাকে একটু গল্প পড়ে শোনাও। তো গল্প পড়তে পড়তে ও শুনতে শুনতে ও ঘুমিয়ে যায় দুপুরে। ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে রান্নাঘরে এসে ওর জন্য বিকেলে খাবার বানানো। তো আজ ওকে দেবো হচ্ছে মিল্কশেক। তার জন্য ওটস আর মাখানাকে একটু ড্রাই রোস্ট করে দুটো খেজুর আর আখরোট দিয়ে গরম দুধের দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এটা চিয়া সিডও দিই, কিন্তু আজকে চিয়া সিডটা দিইনি। কিছুক্ষণ রেখে দেওয়ার পর যখন এটা ঠান্ডা হয়ে যায়, তখন আমি একটা মিক্সার গ্রাইন্ডারে সব কিছু দিয়ে ভালোভাবে পেস্ট করে নিই। তার সাথে একটা কাঁঠালি কলাও দিয়ে দিই। এই মিল্কশেকটার ওপরে আমি একটু ডার্ক চকলেট মেল্ট করে ওপরে গার্নিশ করে দিই। এরকম করে দিলে ও কিন্তু ভীষণ হ্যাপি হবে আর বেশ ভালোবাসে খেতে। ভীষণ হেলদি এই ড্রিঙ্কটা। এর মধ্যে কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হবে এই ড্রিঙ্কটাতে, আর বাচ্চাদের স্বাস্থ্যটাও কিন্তু হেলদি উপায়ে খুবই ভালো হবে। দেখো, তাহলে এই দেখো চকলেট স্মুদি, স্ট্র দেবো। এটা আমার রুম, আগে কখনো দেখানো হয়নি। তো আজকে বিছানা বাগানোর সময় ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আমি ওকে এখন ডাইপারটা খুবই কমই পরাই, প্রয়োজন না হলে পরাই না। মাঝে মধ্যে টয়লেট করিয়ে দিই রাত্রেবেলায় আর সকালে। তারপরে ও কিন্তু বিছানায় টয়লেট করে না, কিন্তু মাঝে মধ্যে লিক তো হতেই পারে। তার জন্য আমি এরকম একটা অয়েল সিট পেতে রাখি বিছানায়, তারপর চাদরটা ভালোভাবে পেতে দিচ্ছি। এর জন্য আমরা কোনো রকম মশা মারার ধূপ বা অল আউট ইউজ করি না, এরকম চার্জিং ব্যাট ইউজ করি। এটাই আমি চার্জে বসিয়ে দিলাম রাত্রে মশার জন্য, এটা খুবই ভালো। বাইরে এসে দেখলাম ওরা দেখছি খুবই খেলা করছে, খুবই এনজয় করছে। তো পুজনকে আমি চেষ্টা করি বিকালবেলায় খেলাধুলার মাধ্যমে রাখতে, যাতে করে ওদের মাইন্ডটা ফ্রি হয় আর ওর পড়ার মন বসে, বা ও অ্যাক্টিভিটি করলে ও সারাদিন মনটা খুব ভালো থাকে। বাচ্চাদেরই বিকাল টাইমটা একটু মন খুলে খেলতে দেওয়া উচিত। আর সেটা যদি বাইরে হয়, বাড়ির বাইরে হয়, সেটা তো আরোই ভালো ওদের জন্য। ওদিকে ও খেলাধুলায় ব্যস্ত, আর আমি ইভিনিং স্ন্যাক্সে আজ ওকে দেবো মাখানা। তো যেহেতু বিকালে ও ভারী খাবার খায়, সেহেতু আমি চেষ্টা করি সন্ধ্যাবেলা টিফিনটা একটু হালকা রাখতে। এতে করে রাতের ডিনারটাও ও কিন্তু বেশ ভালো খাবে। আর ইভিনিং স্ন্যাক্সেও যদি ভারী খাইয়ে দিই, তাহলে কিন্তু রাতের ডিনারটা ঠিকঠাক খাবে না। খেলাধুলা কমপ্লিট ওর। এখন ও বাথরুমে ভালোভাবে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে নিচ্ছে। এবার আমি ওকে পড়তে বসাবো। হাত খবর লিখছো তো লিখে না, বাবাকে ডাকবো, তুই পড়াটা করে নে। বাবা ডট ডট লেখ উল্টো দিতে হবে। What color is the tiger? Orange. What is the national animal? Tiger. Is the tiger wild animal or pet animal? Good boy. Where does the tiger live? ইংরেজিতে ফরেস্ট। তিনি পড়া শেষ করার পর আধ ঘন্টা মতো কার্টুন দেখে। সারাদিনে যেহেতু আমি টিভি চালিয়ে দিই না, এই রাতের বেলায় পড়ার পর আমি আধ ঘন্টা টিভি চালিয়ে দিই। তারপর আমি ওকে রাতের খাবারটা করিয়ে দিই। আজ ওকে দিচ্ছি দুধ ভাত। তো রাতে সাধারণত দুধ ভাত না হলে ডাল ভাতই খেয়ে থাকে।
সিম্পল খাবার দিই যাতে করে ডাইজেস্টটা ভালো হয়। দিকে চেষ্টা করি ও দাঁতটা ব্রাশ করিয়ে দিতে। তো সকালে ও টুথপেস্ট ব্যবহার করে, বেবি টুথপেস্টটা, আর রাতের দিকে আমি এটাই ব্যবহার করি। এটাতে নুন, হলুদ, লবঙ্গ দিয়ে একটা পেস্ট করা আছে, তো সেটা দিয়ে ও দাঁতটা মেজে দিই, এতে করে মুখের দুর্গন্ধটাও কাটে আর দাঁতটাও ভালো থাকে। এই দিকটা খসো, হা করো। এই ঘুমোতে যাওয়ার আগে আমি ওকে দিচ্ছি হলুদ মিল্ক। তো এটা আমি কাঁচা হলুদ দিয়ে ফুটিয়ে দুধটা ছেঁকে নিয়েছি, তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ওকে আমি খেতে দিই। তো রাতে ডিনারটা যেদিন ও দেরি করে সেদিন কিন্তু এই দুধটা আমি দিই না। যেদিন 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার কমপ্লিট করে ফেলে, তো সেদিন আমি হলুদ মিল্কটা ওকে শোয়ার সময় দিই। দুধ না খেলে হবে না ভালো ছেলে। ঘুমোতে যাওয়ার আগে আমি ওকে পরিষ্কার জামা পরিয়ে ফ্রেশ করে দিই। তার আগে ওয়াশ করে হাত পা মুখ ভালোভাবে মুছিয়ে নিই। যতই ও হাত পা ধুক না কেন, আমার মনে হয় সারাদিন খেলাধুলা করার পর কিছু তো নোংরা থেকেই যায়, সেটা যদি ক্লিন করে রাতে শুতে নিয়ে যায়, তাহলে যে বাচ্চাদের কৃমি হওয়ার যে একটা প্রবণতা থাকে সেটা কিন্তু হবে না। তোমাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো এতদূর যখন দেখেই ফেলেছো, লাইক কমেন্ট শেয়ার না করে যেও না কিন্তু। আর আমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।